আরজিকর কাণ্ডের 1 বছর অতিক্রান্ত। সুবিচারের দাবিতে রাজপথে নেমেছিলেন জুনিয়র ও সিনিয়র চিকিৎসকরা। এটাই ছিল তাদের অপরাধ। আন্দোলনকারী চিকিৎসকদের লাগাতার তলব করছে পুলিশ। এবার পুরুলিয়া মেডিকেল কলেজের চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠালো হেয়ার স্ট্রিট থানা। আন্দোলন সংক্রান্ত একাধিক তদন্তের জন্য তলব করা হয় চিকিৎসককে। সূত্রের খবর যে হেয়ার স্ট্রিট থানা থেকে পাঠানো নোটিশে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে বেআইনি জমায়েত, সাধারণ মানুষের যাতায়াতে বাধা এবং সরকারের নির্দেশ মতো বেশ কিছু কাজে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। পাশাপাশি কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে এনআরএস হাসপাতালের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেনের তরফে। প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সার্ভিস ডক্টরস ফোরাম সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন এবং নার্সেস ইউনিটের সদস্যরা। ফের একবার উঠল উই ডিমান্ড জাস্টিস, জাস্টিস ফর আরজিকর স্লোগান। মোমবাতি মিছিলে পা মেলালেন চিকিৎসক সজল বিশ্বাস, বিপ্লব চন্দ্র সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে সিবিআই এর ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন চিকিৎসক বিপ্লব চন্দ্র। আমি 19 তারিখ যে সিবিআই তদন্তের নামে ছেলে খেলা করছে, কলকাতা পুলিশের যে তদন্ত রিপোর্ট তাকেই শিলমোহর দিয়েছে, অর্থাৎ কলকাতা পুলিশ সিবিআই একটা ষড়যন্ত্র করছে যাতে ন্যায় বিচার না হয়, আমরা তারও প্রতিবাদ করছি। আগামী 19শে সেপ্টেম্বর শারদীয়া উৎসবের ঠিক আগে মানুষকে ঐক্যবদ্ধ করে মানুষের বিবেকের কাছে আরেকবার প্রশ্ন রাখতে চাই যে আমরা উৎসবে মেতে যেন এই বিচারের দাবিতে, অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদের রাস্তা থেকে সরে না যায়। তাই ওই দিন আমরা সিবিআই দপ্তর অভিযান করব। আপাততভাবে এনআরএস হাসপাতালের এমার্জেন্সি বিভাগের সামনে থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়েছে ভয়েস অফ ওমেন এবং ভয়েস অফ অভয়া এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের ডাকে এই আজকের এই প্রতিবাদ স্বরূপ যা বিভিন্ন দেশে যেমন প্রতিবাদ হচ্ছে আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে, ঠিক তেমনভাবেই কলকাতা শহরেও কিন্তু এই সংগঠনের তরফ থেকে প্রতিবাদ চালানো হচ্ছে, যেটা বিশ্ব প্রতিবাদ দিবস হিসেবে তারা পালন করছে। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।